আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে থেকে বাংলাদেশের মোটোরোলার পক্ষ থেকে অফিশিয়ালি মোটো G10 পাওয়ার এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। আজকে আমরা এই ভিডিওতে মোটো G10 পাওয়ার কেমন প্রাইসে বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং সেই প্রাইসে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সব বন্ধুরা, প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। একটি মাত্র ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। 4GB RAM 64GB রমের প্রাইস রাখা হয়েছে 15,600 টাকা, বাট ফার্স্ট সেলে দারাজে এবং সেলেক্সটা.com-এ 14,500 টাকায় অফারে পাওয়া যাবে। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি সাথে থাকছে একটি 20 ওয়াটের টার্বো চার্জার, টাইপ সি ডাটা কেবল, সিমিউলেটর পিন এবং কিছু ডকুমেন্টেশন। বক্সে কোনো কেস বা কভার থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ওজন 220 গ্রামের মতো এবং থিকনেস 10 মিলিমিটারের মতো, কারণ এর ব্যাটারি সেকশনে অনেক বেশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এটি অনেকটা অড লাগতে পারে আপনাদের কাছে। সো খুবই ভারী একটি ফোন। ফ্রন্টে পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে, ওয়াটার ড্রপ নচ থাকছে, চেইন বেজেল। প্রাইস অনুপাত আমার মধ্যে ঠিকঠাক না, একটু বেশি আমার পার্সোনালি মনে হয়েছে। ব্যাকে এক পাশে কোয়াড ক্যামেরা সেটআপ এবং মিডল বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং রেয়ারে টেক্সচার থাকছে, যেটি কিনা ব্যাক কেস ছাড়াও ব্যবহার করা যাবে। সো এটা একটা ভালো ব্যাপার। পোর্টস এবং বাটনস, উপর দিয়ে থাকছে 3.5mm জ্যাক পোর্ট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডান পাশে থাকছে ভলিউম রকার, তার ঠিক নিচে পাওয়ার বাটন, তার ঠিক উপরে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। বাম পাশে থাকছে সিম ট্রি, যেখানে হাইব্রিড সিম স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজুলেশন অর্থাৎ 720p, ডিসপ্লে POI 263। যেহেতু ওয়াটার ড্রপ নচ থাকছে এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে, এই 15,000 টাকা প্রাইস সেগমেন্টে আমার মনে হয় ফুল HD+ ডিসপ্লে শুধুমাত্র Xiaomi ছাড়া আর কেউ ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে দিচ্ছে না। সো আমার মনে হয় এই ব্যাপারটা, বাকি কম্পিটিশন কিন্তু হাই রিফ্রেশ রেট দেওয়ার চেষ্টা করছে এরকম প্রাইস সেগমেন্টে, রিয়েলমি বলেন বা টেকনো এগুলা বলেন। সো আমার মনে হয় এই জায়গায় কিছুটা হতাশ। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে এবং স্টক UI থাকবে। সো এই ব্যাপারে UI এর ব্যাপারে আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্ট সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি UI হবে এটি। সো কোনো ব্লোটার থাকবে না, কোনো অ্যাড থাকবে না। এই ব্যাপারে এই ফোনে UI দিক থেকে 100-100 দিতেই হয়। প্রসেসর সেকশনে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 460 11nm ফিনফিট টেকনোলজির একটি প্রসেসর। সো 460 কখনোই একটা গেমিং প্রসেসর না, বাট এরকম প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা G80 G85 এরকম প্রসেসর বাংলাদেশে দেখে থাকি। সো সেই জায়গায় প্রসেসরের দিক থেকে আন্ডার পারফরমেন্স প্রসেসরেতে ব্যবহার করা হয়েছে প্রাইস অনুপাতে। Adreno 610 GPU ব্যবহার করা হয়েছে, অক্টাকোর CPU ব্যবহার করা হয়েছে, 2টি কোর 1.8 GHz ক্লক Cryo 240 গোল্ড কোর এবং বাকি 4টি কোর 1.6 GHz ক্লক Cryo 240 সিলভার কোর। সো GPU CPU প্রসেসর দিয়ে ডেল টাস্কিং আপনারা করতে পারবেন, খুব বেশি একটা মাল্টিটাস্কিং করতে পারবেন না, তাহলে সমস্যা করবে। বিকজ 4GB RAM 64GB ROM, র্যাম রোম এখানে বেশি নাই। প্রসেসরের দিক থেকে আমি খুবই হতাশ এই ফোনটির থেকে। 4GB LPDDR4 RAM টাইপ থাকছে, eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে 64GB পর্যন্ত এবং হাইব্রিড সিম স্লট থাকছে। এখানে আমি অবশ্যই কমপ্লেন করব, 128GB মেমোরি না হলে আমার মনে হয় হাইব্রিড সিম স্লট দেওয়া একটা অপরাধের সমান। সো এই জায়গায় আমি কিছুটা হতাশ। ক্যামেরা সেকশন, ব্যাকে কোয়াড ক্যামেরা 48 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের স্যামসাং এর মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো যেহেতু f1.7 অ্যাপারচারের একটা ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, অবশ্যই লো লাইটে এর ফটোগ্রাফি ভালো হবে। আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ক্যামেরা সেটআপ বলা যায় এটিকে। আর আবার মোটরোলার ক্যামেরা UI কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ফিচারিস। সো ক্যামেরার দিক থেকে এই ফোনটা অবশ্যই ভালো কিছু একটা হতে যাচ্ছে। ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এবং 60fps এ ভিডিও শুট করতে পারবেন এবং EIS সাপোর্ট থাকছে রেয়ারে। সাউন্ড সিস্টেম 3.5mm জ্যাকপট থাকছে এবং সিঙ্গেল মনো স্পিকার থাকছে। আমি কিছুটা হতাশ, ডুয়াল স্টোরেজ স্পিকার তারা চাইলে দিতেই পারতো। কানেক্টিভিটি ব্লুটুথ 5.0 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, এটি খুবই বাহাবাদিত হয়ে এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হচ্ছে তারা। ডুয়েল ভোল্টি 4G এবং GPS এর সাপোর্ট এতে থাকছে। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, এক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ সকল ধরনের গেমিং সেন্সরতে ব্যবহার করা হচ্ছে। বাট প্রসেসরটা যেহেতু গেমিং না, এই গেমিং সেন্সর দিয়ে আমি আসলে কি করব? ব্যাটারি সেকশন এই জায়গায় খুব ভালো, 6000 mAh বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 20 ওয়াটের
টার্বো চার্জার ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্টের সাথে। সো ব্যাটারি সিলেকশনে খুব ভালো কাজ করা হয়েছে। ওভারঅল এই ফোনটি কিন্তু সিকিউরিটির জন্য বেস্ট। এখানে স্টক ইউআই ব্যবহার করা হয়েছে, থিঙ্কশিল্ডের মোটরোলা নিজস্ব সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। সো একটা হ্যাসেল ফ্রি ইউআই যদি চান, ইউজার এক্সপিরিয়েন্স, তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি দেখতে পারেন। সো এই একটি মাত্র কারণ ছাড়া বাদ বাকি, এবং ক্যামেরা সেগমেন্টে তো খুব ভালো সেটআপ ব্যবহার করা হয়েছে। সো ক্যামেরা এবং ইউআই এই দুটি সেগমেন্টে এবং ব্যাটারি এই তিনটে জায়গায় এতে ভালো ব্যবহার করা হয়েছে। প্রসেসর, ডিসপ্লে এইসব দিক থেকে ব্যাকডেটেড দাম বলবো অবশ্যই। সো আমার মনে হয় না 15,000 টাকা বাজেট সেগমেন্ট এই ফোনটি নেওয়ার মতো খুব একটা বেশি যুক্তিযুক্ত। যদি একটা হ্যাসেল ফ্রি ইউআই চান শুধুমাত্র তাইলে নিতে পারেন, বাদ বাকি যে কোনো কারণে এর থেকে বেটার পারফরমেন্সের ফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে, আর আনঅফিসিয়ালি তো কথাই নাই। সবকিছু মিলে এই ফোনটি নিয়ে আমি খুব একটা খুশি না। বন্ধুরা, চলে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।